সাতক্ষীরার 4টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নামলেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরপরই জেলায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মোহাম্মদ মুকরম বিল্লাহ মনির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সাতক্ষীরা জেলায় 4টি সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল 11টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে নির্বাচনে সাতক্ষীরার 4টি আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট 20 জন প্রার্থী প্রতীক পেয়েছেন। রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দ অনুযায়ী জামাতে ইসলামী থেকে 4 জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। বিএনপির 4 জন প্রার্থী পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 জন প্রার্থী হাত পাখা প্রতীকে এবং জাতীয় পার্টির 3 জন প্রার্থী লাঙল প্রতীকে নির্বাচন করবেন। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সাতক্ষীরার 4টি আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও দৃশ্যমান হয়ে উঠেছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।